এক বছরের যে পরিবর্তন সেটা হচ্ছে যে খুব অল্প সময় এক বছর আমার কাছে, কারণ 16-17 বছর এত চেষ্টা করার পর আমরা যখন দেখলাম স্বৈরাচার আরও শক্তিশালী হয়েছে, মুসোলিনিকেও পার করেছে, সে সময়ে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনে জনগণ যুক্ত হয়েছে, রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলনের একটা পর্যায়ে। আমি যেটা সবচাইতে আমি আশাবাদী মানুষ, খুব ইতিবাচক দৃষ্টিতে দেখি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় যারা গুম খুন হত্যার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন, তারা উন্মুক্ত বাতাসে আছেন, এতে কোনো সন্দেহ নেই। প্রফেসর ডক্টর ইউনূস যখন বলেন যে আমরা অনেক মুক্ত বাতাসে আছি, আমি অংশত তার সঙ্গে একমত। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও যখন আপনাদের টেলিভিশনে আসতাম টক শো করতে, আমি জাহাঙ্গীরনগর থাকি, ভাঙা একটা গাড়ি নিয়ে আসতাম, প্রতিদিনই আমি ভাবতাম আমার শেষ দিন। আজকে আসার সময় সেটা মনে হয়নি। অবভিয়াসলি দ্যাট ইজ এ চেঞ্জ অ্যান্ড উই হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট দ্যাট। ট্রুথ বিল্ড ট্রাস্ট। আমাদের জাতির, আমি একটা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আছি, আমাদের জাতির সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা কোনো একটা বিষয়ে সংযুক্ত হই, যত তাড়াতাড়ি বিযুক্ত হই তারও চেয়ে দ্রুত গতিতে। আমাদের মধ্যে বৈচিত্র্যের নামে যে বিভাজন তৈরি হয়, এ বিষয়গুলো অন্যরা দায়ী নয়, বরং আমরাও সেখানে ক্রিয়ানক হিসাবে কাজ করি। আসলে একটা সমাজে পরিবর্তনের জন্য যে বিষয়টি দরকার, আপনার সঙ্গে আমার ভিন্নতা থাকবে এবং এই তালিকা যত দীর্ঘ করবেন ভিন্নতার পরিমাণ তত বাড়তে থাকবে, কিন্তু তার মধ্যে একটি বিষয় যদি আপনার সঙ্গে আমার মিল থাকে, সেটাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। স্বপ্নকে তো স্পর্শ করতে হবে কখনো না কখনো, কিংবা কারো মাধ্যমে। আমাদের 4 বছরের শিশু থেকে শুরু করে আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে যেই সুযোগটি তৈরি করে দিয়েছে, আমার ভয় হচ্ছে মহান মুক্তিযুদ্ধে 1971-এ প্রাণ দিয়ে সুযোগ তৈরি করে দেওয়ার পর বাকশাল পেয়েছিলাম, 90-তে এই সব তৈরি করে দেওয়ার পরে 1-11 পেয়েছি, কি লাভ হলো? আমরা চাইলে বিভাজন তৈরি করতে পারবো, বুদ্ধিমানদের বিভাজন তৈরি করার ক্ষমতা অসাধারণ, কিন্তু একই সঙ্গে এই বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেটা কি খোঁজা খুব দরকার এক বছর পর। আমি লক্ষ্য করেছি আমাদের ছিদ্রান্বেষী স্বভাবটি আমাদের মধ্যে যারা আশাবাদী মানুষ আছে তাদেরকেও অনেক সময় হতাশ করে। আপনারা যারা আমার সাথে বসে আছেন, তারা রাজনৈতিক বয়ান যেগুলো হয় সেগুলোর ব্যাকরণগত অশুদ্ধতা সঠিক করে দিচ্ছেন, আমি খেয়াল করেছি। কিন্তু একই সময় আরেকটি প্রত্যাশা এক বছর পর আমার, যে আমরা লক্ষ্য করেছি একটা নির্বাচনের দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের অভিভাবকরা কী ধরনের দায়িত্বহীন আচরণ করেছেন, অথবা সংস্কার এবং বিচারের অতি প্রয়োজনীয় দুটো বিষয় সামনে রেখেও নির্বাচনকে অনিবার্য করে তোলার যে অস্বাভাবিক চেষ্টা, আমি অস্বাভাবিক বলছি কোড আনকোড, সেটাও কিন্তু জনগণ প্রত্যক্ষ করছে। ফলে গণ আকাঙ্ক্ষা যেটা তৈরি হয়েছে সেটা পরিবর্তন। মানুষই হচ্ছে আপনাদের আয়না। দিন শেষে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে, তাহলে এই এক বছর প্রকৃত পরিবর্তন কি হয়েছে সেটা কিন্তু রিফ্লেক্টেড হবে। আমি জানি না আর এক মিনিট বলা যাবে কি না এ পর্যায়ে। আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি শিক্ষার্থীদের মধ্যে এই যে বিভাজনগুলো, সেগুলো কী নিয়ে হচ্ছে, সেগুলো বয়ান তৈরি করা হচ্ছে। আসলে আমাদের আন্দোলনটা ছিল হচ্ছে বলয় নির্ভরতা পরিহার করা, কিন্তু আন্দোলন পরবর্তীতে আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে এবং দলীয় ব্যক্তিগত পর্যায়ে বলয় নির্ভরতা আমাদেরকে আবার আক্রান্ত করেছে। আমরা প্রত্যেকেই একটি বয়ান তৈরি করছি, প্রকৃত ইতিহাস হারিয়ে যাচ্ছে। এই যে জুলাই ঘোষণা, আমরা কি অস্বীকার করতে পারবো যে এখানে তরুণদের রক্ত, প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জনসাধারণ, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে, বিভিন্ন রাজনৈতিক দল, টকশোর আপনাদের মতো যোদ্ধারা, কলম যোদ্ধারা, আমাদের এই বয়ানে কি সেই জিনিসগুলো এসেছে? আমি সমালোচনা করবার জন্য বলছি না, বুদ্ধিজীবীরা যখন একটি ঘরানায় থাকেন, অতি পুস্তক নির্ভর হন, তখন ওই ধরনের ঘোষণায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয়।
এটি একটি হতাশার কারণ 1 বছর পর। আপনারা পয়েন্ট ধরে বলতে পারবেন, আপনারা সবাই জানেন, চর্চা করেন। ডক্টর ইউনূস স্যার অবশ্যই এই আপৎকালীন সময়ে আমাদের জাতির জন্য একটা উপহার। আমি একটি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে গিয়ে দেখেছি কতটা কষ্ট হয় রাষ্ট্র পরিচালনা, আমি অনুমান করতে পারি। আমরা শুধুমাত্র বিভাজিত নই, আমরা সকালে যা বলি দুপুরে তা পরিহার করি, রাতে নতুন একটি বয়ান তৈরি করি। এই যে পরিবর্তনের অভ্যাস কিংবা বদঅভ্যাস, এর মধ্যে একটি ঐক্য প্রয়োজন, যেটা দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছেন। এখন ফ্যাসিস্ট বৈষম্যকে বিদায় করা উচিত। এটা একটা ব্যাধি। চলুন না আমরা এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের জায়গাটা খুঁজে প্রকৃত অর্থে একটা নির্বাচন করি, যেটা শেখ হাসিনার নির্বাচন নয়। আমরা তো একটা পরিবর্তন চাই। কে করবে এই পরিবর্তন? প্রত্যেকেই বলছি অন্যে খারাপ। আমি কি বিবেচনা করে দেখেছি, বিচার করে দেখেছি সকালে আমি যা বলেছি দুপুরে সেটা বলেছি কিনা, কিংবা যা বলেছি তা বিশ্বাস করি কিনা? ব্যক্তি সংস্কার যদি না হয়, বেনজির মতিউর তৈরি হতেই থাকবে। মেধা দিয়ে কিছু হবে না। যে শিক্ষার্থীরা মেধার নামে এত যুদ্ধ করেছে, সেখানে বৈষম্যগুলো কিভাবে চর্চা হচ্ছে, ব্যক্তিগতভাবে কিছু উপলব্ধি করা এবং পর্যবেক্ষণ করার আমার দুর্ভাগ্য হচ্ছে। তো 1 বছর পর স্মরণ করবার কথা 1971-এ প্রাণ যারা দিয়েছে তাদের রক্তের ঋণ শোধ করেনি এই জাতি। 90-তে যারা প্রাণ দিয়েছে একেবারেই করেনি, 24-এ আবারও করেছে। আমাদের জাতিগত দুর্বলতা যেটা, সেটা চিহ্নিত করুন 1 বছর পর। সরকার কিংবা অন্যের তুলনায় ব্যক্তি চরিত্র বিনির্মাণ, নৈতিকভাবে আলোকিত হওয়ার অঙ্গীকার 1 বছর পর অতিমাত্রায় জরুরি একজন ক্ষুদ্র শিক্ষক হিসাবে। এটাই আমার অনুভূতি।